I'm Spirit Texmodo. Be sure to let me know in the comments how you feel about this age. I hope you don't feel bad, AI voice. Today we are visiting the most beautiful places in Nawab Ganj, Doha. I tried to show them in one video. Hey voice, because of the lack of Bangla language, I had to ask the question again in that thick voice. I know it will be difficult for you. It will be difficult to watch the video. Thank you everyone. আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে সো প্রথমে আমরা একটু ভয়েস ব্যবহার করলাম অবশ্যই সকলে জানাবেন দ্বারা ভয়েস দিলে কেমন হবে এখন ফেসবুক ঢুকলে বা ইউটিউবে ঢুকলেই দেখা যায় শুধু সব ভিডিও আমরা তো ভিডিও জেনারেট করতে পারি না তাই একটু ভয়েস জেনারেট করার চেষ্টা করলাম আর ফার্স্ট অফ অল ভিডিও হঠাৎ করে এখান থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে আমরা কই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হলো দোহার নবগঞ্জে যে কটি সুন্দর জায়গা আছে আমাদের সকলের সুপরিচিত আমরা এক ভিডিওতে এবং এক ওয়েতে মানে এক দিক দিয়ে যাবেন আরেক দিক দিয়ে বের আসবেন একসাথে সব প্রত্যেকটি জায়গার দেখানোর চেষ্টা করলাম আমরা প্রথমে যাচ্ছি বেরিবাদ সেটি আমরা বান্দুরা দিয়ে বেরিবাদ রাস্তায় চলে গেলাম প্রথমে আমরা বেরিবাদটি ঘুরবো বেরিবাদটি ঘোরার পর আমরা বারাঘাট দিয়ে বের হবো বারাঘাট দিয়ে বেরোয় আমরা কার্তিকপুর দিয়ে আবার ময়নট যাব ময়নটে যে ভিডিওটি শেষ হবে সো ভিডিওটি টেনে বা না টেনে যার যেভাবে ইচ্ছা কিন্তু ভিডিওটি দেখুন আর ফার্স্ট অফ অল কিছু ভুলের কারণে যেমন ভুলে একটু দৃশ্য দেখাতে পারছি আর একটু ভুল করে ফেলছিলাম ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য মুরব্বি চাপেন সেই ভুলের কারণে আমি ফার্স্ট অফ অল যেমন আমার বাসা থেকে যেমন আসা পর্যন্ত যেখানে ভিডিও শুরু করলাম জায়গার নামটা এক্স্যাক্টলি আমি সঠিক জানি না মেবি শিকারিপাড়া এদিক হবে ওই পর্যন্ত আমার ভিডিওটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে কেন হচ্ছে তার আমি কিছু অংশ দেখাতে পারি আপনাদেরকে ভাই গাড়া কম কোন সাইডে ওই সাইডে করা বেশি না এই সাইডে আচ্ছা তো বারোখালিতে চাই নেই ক্যামেরা অন করার জন্য আঙ্কেল আমি আপনাকে যান বেটার হয় রিক্স নিলাম না সো এই কারণে আমার মূলত মানে ক্যামেরাটা নিচের দিকে চলে যাওয়াতে আমি নিজে খেয়াল করিনি জিনিসটা আন্তরিকভাবে দুঃখিত তাই রাস্তা হঠাৎ করে শুরু করতে হয়েছে ভিডিওটি আর ভিডিও ছিল আমার কাছে ফুটেজ এখনও আছে কী কী হয়েছে না আছে সেই সম্পূর্ণ ফুটেজে শুধু মিটার ছাড়া কোনো কিছু দেখা যায়নি সেই ক্ষেত্রে আমি আর ভিডিওটা অ্যাড করলাম না জাস্ট কারণটা আমি একটু স্মরণ করলাম আর এই অংশটি দেওয়ার কারণ হচ্ছে শিকারিপাড়ার দিক দিয়ে প্রচুর সমস্যা হয়েছে মানে পানির যে সমস্যা মানে অকল্পনীয় ভাঙ্গা আর রাস্তার মধ্যে পানি জমে রয়েছে একটু বাইকারে কেয়ারফুলভাবে আসবেন মানে রাস্তা আসা যায় না বলতে ভুল না মানে একটু পাশে যারা দোকানদার আছে জিজ্ঞেস করে একটু যেতে হবে কারণ মাঝখানে কারা কোনটা সাইডে কারা তারা রাস্তা বলে দেয় এভাবে যান ইজিলি সুন্দর যাওয়া যায় সো আরটা মনে বড় ধোকা খাইলাম যেটা হচ্ছে আমি আশা করছিলাম মানে নদীর পানি বেড়ে গেছে সো এখানে পানি চলে আসছে কিন্তু বেরিবাদে দেখা যাচ্ছে একদম শুকনো বেরিবাদ পানি কোনো ছিটে ফুটো বলাও চলে না কারণ বেরিবাদটা যদি পানি দিতে যখন ভরে যায় তখন বেরিবাদটা খুব ভালো লাগে আর পানি না থাকলে বেরিবাদটা তেমন ভালো লাগে না আর এখানে যে পানি যে ঢোলটা থাকে যারা বর্ষাকালে আসছেন অবশ্যই তারা দেখছেন আমার যে বর্ষাকালে যাওয়া হয় অবশ্যই আবার ভিডিও করব এখানে পানির প্রচুর ঢল থাকে স্রোত থাকে আর ওই ঢলের কারণে ব্রিজটি ভেঙে গেছে এটা অনেক বছর আগে ভাঙছে এটা এখন তো অর্ধেক রয়েছে অর্ধেক নাই আর এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব বৃষ্টির পানি কোনো পদ্মার কোনো পানি আসেনি এই সাইড হলো পদ্মা নদী 2 থেকে 3 কিলোমিটার দূরে পদ্মা নদী আর আমরা অবস্থান করতেছি এখন পদ্মা নদীর বেরিবাদে চলেন সামনের দিকে আগে যাই আর এখানে দেখার মতো কোনো কিছু নেই চলেন দেখি বারাঘাটে যাই কি আশা করা যায় আর কি পাওয়া যায় शैल बाजार प्राइमरी स्कूल में भी
ঘোষাইল উচ্চ বিদ্যালয়। তো আমরা এখন বেরিবাস থেকে বারাঘাট উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম, যেটা আপনাদেরকে বললাম আগেই। আর রাস্তাটা মোটামুটি না বলা যায় ভালোই সুন্দর, দুই সাইডে গাছ। এটা মূলত পুরোটাই সম্ভবত বেরিবাঁধ, মানে যা দেখে মনে হচ্ছে বেরিবাঁধের পর আস্তে আস্তে বাড়ি হতে হতে যতটুকু পড়ছে, বাট দেখে মনে হচ্ছে কেন জানি পুরোটাই একটু বেরিবাঁধ টাইপের, কারণ এক সাইডে পদ্মার এটে ভাইব আসতেছে আর এই সাইডে। আর আমরা রাস্তায় জায়গা ছোটো ছোটো স্টান বলা চলে বা বাজার, মোটামুটি 4-5টি বাজার মতন পেয়েছি আমরা। কিছু কিছু বাজার দেখাইছি, কিছু কিছু দেখানো হয়নি। আর বাজারগুলো তেমন না, জাস্ট মোটামুটি খারাপ না একবারও। বাজারগুলো একটু ছোটো ছোটো দোকানপাট আছে, সবই টিনের। আর এই ভাই টি শার্টটা খুব ভালো লাগছে আমার কাছে, টমের টি শার্ট, টম অ্যান্ড জেরির। আর এই দৃশ্যটি দেখার কারণ হচ্ছে রাস্তায় একটু হলেও ভাঙ্গা পাবেন আপনারা। রাস্তা কি এটা না, এটা দেয় বাররা 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 ভাই, যা বাইরে যেতে পারবো না, আমি দুয়ার দিয়ে ভিতরে যেতে পারবো না, পারবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। কেদা এদিকে যাবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই সে পদ্মা। সো অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড প্লেস, সেটি হলো বারাঘাট। এটি দেখতে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না আমি, বাট বাস্তবেতে খুবই সৌন্দর্য। কিছুটা মেরিন ড্রাইভ ফিল এখানে পাবেন আপনারা আসলে। আর বেরিবাদে বর্ষাকাল ছাড়া যায় না, আর এখানে এনি টাইম আসতে পারেন। আর এখানে প্রচুর বাতাস। আমার কাছে এটা ময়ূরহাটি থেকে এটা বেশি ভালো লাগে, বারাঘাটে বেশি সুন্দর। আর মানুষ মোটামুটি ভালোই বলা চলে, অনেক মানুষ আসছে। এটার ময়ূরহাটি যেমন স্পেসটা খুবই বড়, এই যে ফটোশ্যুট করতেছে আমার আঙ্কেল, আমি আর আঙ্কেল গিয়েছিলাম। আর এটি হচ্ছে বারাঘাটের সে ভাইরাল রেস্টুরেন্ট, রুটটপে পদ্মা বিলাস না কি জানি নামটা, সঠিক নামটি মনে নেই আমার। এটা একটু বড়লোকের প্লেস বলাই চলে, আমরা গরিব মানুষ, তাই একটু সামনে এগিয়ে গেলেই আছে আমাদের কফি শপ। আর এখানে বাইক পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা। আর যে পদ্মার যে রেস্টুরেন্টের কথা বললাম, সেখানেও বাইক পার্কিং ব্যবস্থা আছে। সো বাইক নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা এখানে বাইকটি রেখে একটু পদ্মার ফিল নেই, কফি খাই, তারপর চলে যায়। আর কি করব, এই যে আবার ফটোশুট চলছে আমাদের মধ্যে। আর এইখানে সৌন্দর্য দৃশ্য, এখানে পাবলিক টয়লেট করা হয়েছে, সামনে দেখা যাচ্ছে, বাট টোটালি বন্ধ। সময় বাজে হচ্ছে কটা, 5:45। আর এখানে সবচেয়ে ভালো লাগছে এই যে ট্রলারগুলো যাচ্ছে লাইন ধরে পদ্মার মধ্যে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখার জন্য। আমি তেমন কিছু বলবো না, আপনাদের বলবো আসুন এখানে। আর আমার ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি গুগল লিঙ্ক দেওয়া আছে, যারা গুগল দেখে যেতে চান তারা দেখে যেতে পারেন লিঙ্কটা। আমরা বারাঘাট থেকে বেরোয় এখন কার্তিকপুর দিয়ে চলে যাচ্ছি ময়ূরঘাটের দিকে। আর এই সাইডে হেলমেট অবশ্যই পরে আসবেন, কারণ সামনে আর্মি ক্যাম্প আছে। এখন আমরা একটু বাইকটা থামাবো এখানে। এটা হলো নড়িলাপুরের বিখ্যাত সেই ফকির বাড়িগুলা। আর নড়িলাপুরের সুন্দরীপাড়ার মেলার নাম শুনে নেই, নমুজদুহারে কোনো মানুষ নেই। ঢাকাতে অনেক মানুষ আসে এই মেলা দেখার জন্য। এখানে মেবি 7টা না 8টা যেন ফকির বাড়ি আসছে, একটা বিশাল মেলা হয়। ফকির বাড়ির কাহিনী আমার তেমন জানা নেই, বাট মেলাটা খুব বড় হয়।
এই এখানে সব দেওয়াল করে দেওয়া হয়েছে কেন? তো আগে ওপেন স্পেস ছিল, বুঝলাম না জিনিসটা। আপনি অনেকদিন পর আসার কারণে আমি নিজেও জানি না সঠিক। আগে পুরোটি ওপেন স্পেস ছিল, এখানে মেলা হতো। মেলায় এখানে তো অল্প দেখা যাচ্ছে, এগুলোর পিছে হলো মেলার মূলত মাঠ। দুহারনগঞ্জের সবচেয়ে বড় মেলা বলা চলে এটাকে। এটা 1 মাস ব্যাপী মেলাটি চলে। আর মেলার কাহিনী বাদ দিয়ে আমরা আবার সামনে দিকে এগিয়ে যাচ্ছি। একটু সামনে আসে দেখতে পারতেছি আমরা আর্মি ক্যাম্প, যেটা ক্যান্টনমেন্ট বলা চলে এক কথা। এটা এখানে আর্মি আছে। কখনো ভাই বাইরে যখন দাঁড়া থাকে তখন আপনাদের বাইক থামায় লাইসেন্স চেক করবে, হেলমেট চেক করবে। আর বাইরে না থাকলে নাই। আমরা দেখতে দেখতে চলে আসলাম কার্তিকপুর বাজার। এখন কার্তিকপুর বাজারে আমরা ডান দিকে যে আমরা ময়ূর ঘাটে যাব। আমাদের লাস্ট স্টপ ময়ূর ঘাট। সেই ময়ূর ঘাট দেখার জন্য আমরা আবার চলে যাচ্ছি ময়ূর ঘাটের দিকে। আর বাড়াঘাটে থেকে ময়ূর ঘাটে মানুষের সংখ্যাটা বেশি হয়, এটা সকলেই জানি আমরা। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ময়ূর ঘাটে থেকে বাড়াঘাটটি বেশি ভালো লাগে। এই 3টা প্লেসের মধ্যে সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে বাড়াঘাট। ময়ূর ঘাটটি স্পেসটা অনেক বড় বাড়াঘাটের তুলনায়। আর ময়ূর ঘাটে বাসে করে আপনারা ইজিলি আসতে পারেন, যেটি বাড়াঘাটে যাওয়া যায় না। আর বাড়াঘাটে যেতে হলে আপনাকে কার্তিকপুর বাজারে নেমে তারপরে কোনো অটো বা সিএনজির মাধ্যমে আপনি বাড়াঘাটে যেতে হবে। আর ময়ূর ঘাট আসা খুবই ইজি। আর সকলের সুপরিচিত ময়ূর ঘাটে আরেকটি নাম হচ্ছে হলো মিনি কক্সবাজার। এই নামটি কোথায় করণ করা হয়েছে এটা সঠিক জানা নেই, বাট নামটি খুব ভাইরাল। মিনি কক্সবাজার বললে এক কথা, ঢাকার মিনি কক্সবাজার বললে এক কথা সকলে চিনে, যেটি হলো আমাদের এই ময়ূর ঘাট। আর ময়ূর ঘাটে আসার সময় একটু কষ্ট করতে হবে, কারণ এই অটো শুধু এই ময়ূর ঘাটের কথা বলবো না, আপনি বাংলাদেশে যে প্রান্তেই যান, এই ইজি বাইক বলেন, অটো বলেন, তারা টোটাল মানে রাজত্ব তাদের কথা বলতে গেলে, তাদের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে মোটামুটি ময়ূর ঘাটে আজকে প্রচুর মানুষ। আর আমাদের ময়ূর ঘাটে এখন মূলত আর্মি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এখন চলে গেছে এই ময়ূর ঘাট। কেন গেছে, কী কারণে গেছে এটা আমার সঠিক জানা নেই, বাট বিভিন্ন জায়গায় লেখা দেখলাম, তো সেই লেখাটা দেখে আমি যতটুকু বুঝতে পারলাম এটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে আছে। এখানে প্রচুর মানুষ। আর মানুষের ভিড়ে আর বেশি সামনে না এগিয়ে গেলাম। সামনে আরও অনেক কিছু দেখার মতন দৃশ্য আছে, চালিয়ে যেতে পারেন আপনারা। দৃশ্য একই বা দৃশ্য ভিন্ন কিছু ঘুরবে না আজকের মতন। জাস্ট আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। কারণ কার কেমন লাগবে এটা আমি বলতে পারবো না, এটা তাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের সাজেশন অবশ্যই আমি গ্রহণ করব। যার যে সাজেশন আছে অবশ্যই আমাকে জানাবেন, মেসেজ দিয়ে হোক বা কমেন্ট বক্সে হোক। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপনাদের সাথে।